নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার দুপুর 1:35 মানে যে মানুষটার জন্য আপনারা বসে থাকেন তিনি হচ্ছেন একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক জ্যোতিষী পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, আপনারা দীর্ঘদিন ধরে ওনার অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন মিডিয়াতে দেখছেন। আপনারা একটা কথা জানেন যে দাদার অনুষ্ঠান মানে দাদা যে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, মানে তার পুজো পাঠ হোমযজ্ঞের যে বিশাল উনি আয়োজন করেন, প্রত্যেক মাসেই উনি তারাপীঠে বড় বড় কাজ নিয়ে উনি যান এবং বিভিন্ন অশুভ যোগ খণ্ডন করেন। প্রত্যেক মাসেই থাকে তার এই মানে কর্মকাণ্ড। এই মাসেও তার রয়েছে। আপনাদের আমি বলে রাখছি, আগামী 22 তারিখ উনি থাকছেন তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন হোমযজ্ঞ ক্রিয়াকলাপের জন্য। যারা করাচ্ছেন ওনাকে দিয়ে তারা থাকছেন। যারা যেতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আরেকটা কথা আমি বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের রাস্তাও রয়েছে। যখন আমরা দেখছি বর্তমান সময়ে গোচরের কিছু কিছু বড় বড় গ্রহের ট্রানজিট করছে, তার ফলে কিন্তু মানুষের জীবনে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে বা দেখা দেবেন ফিউচারে, বা অনেক শুভ পরিবর্তনও ঘটবে। তো কি হতে পারে সেগুলো নিয়ে আমরা সবসময় একটা ওয়ারিড থাকি, ভয় থাকে যে এই ট্রানজিটের ফলে আমাদের জীবনে কি হবে। মানে স্যাটার্নের একটা ট্রানজিট ঘটছে, বৃহস্পতির ঘটছে, রাহুর ঘটছে, তাহলে আমাদের জীবনে কি শুভ পরিবর্তন আসতে পারে। অবশ্যই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আর তার সাথে রয়েছে আপনাদের ফোন, যারা কথা বলতে চাইছেন অবশ্যই ফোন ইন অনুষ্ঠানে আপনারা লাইভ এই সরাসরি প্রোগ্রামে আপনারা ফোন করুন। যে কোনো সমস্যা নিয়ে দাদার সাথে সমস্যা সমাধানের রাস্তা জেনে নিন। সবার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী পণ্ডিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার, অনেক অনেক স্বাগত দাদা। সবার প্রথমে আমি একটু হোমযজ্ঞ নিয়ে একটু আলোচনা করতে চাইছি দাদা। প্রত্যেক মাসে আপনি তারাপীঠে যান এবং তারাপীঠ মহাশ্মশানে গিয়ে এইসব অশুভ যোগ খণ্ডন করেন। তো এবারও 22 তারিখে আপনি যাচ্ছেন। আপনার কাছে অনেক কাজ, অনেক মানুষ যারা এই গ্রহের খণ্ডন করাতে চাইছে। তো আপনার কাছে আমি এইটাই জানতে চাইছি যে সামনে তো দোল পূর্ণিমা, এই যে দোলের মধ্যেও কি আপনি কাজ করবেন এই তন্ত্রক্রিয়া বা অশুভ যোগ খণ্ডন করা? না, এই বছর দোলের দিনটায় যাচ্ছি না বা কিছু করছি না, কারণ এইবার দোলের দিনে কিছু মানে নিজের সাধনার জন্য কিছু ক্রিয়াকর্ম শুধু করব। আচ্ছা, কিন্তু যাব হচ্ছে 22 তারিখে, 22শে মার্চ তারাপীঠ মহাশ্মশানে। আমাকে সকলেই পাবে। যারা যে কোনো গ্রহ দোষ, বিয়ে থা হচ্ছে না, বিবাহিত জীবনের সমস্যা, কারো আইনি কোনো সমস্যা, কারো আয়ের ক্ষেত্রে সমস্যা, কারো চাকরির ক্ষেত্রে সমস্যা, কারো ব্যবসায়ের ক্ষেত্রে সমস্যা, মানে সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি যোগ, বা কেউ মানে নেশাগ্রস্ত, সেই নেশার থেকেও মুক্তি পাচ্ছে না, বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য আগামী 22শে মার্চ তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রহদোষ খণ্ডন করা হবে। যারা যেতে ইচ্ছুক অতি অবশ্যই আগে থেকে আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করবে। একদম। তো দর্শক বন্ধুদের আমি ঠিক এই পয়েন্টটার থেকে একটু মানে লুক আউট করতে চাইছি যে যারা মনে করছেন আপনার জীবনে অনেক রকম সমস্যা, মানে অনেক বন্ধুরা আছেন যারা দীর্ঘদিন ধরে যাদের সন্তানদের মানে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মেয়েকে বা ছেলেকে, কিছুতেই হচ্ছে না, বিয়ে কেটে যাচ্ছে। অনেক সম্বন্ধ দেখার পরেও অশুভ যোগ অনেক রকম প্রতিকারও পড়েছেন, তবুও বিয়েটা হচ্ছে না। এর পেছনে কারণ কি? অবশ্যই এর কোন যোগটা খণ্ডন করলে আপনার মেয়ে বা ছেলের বিয়ের যোগটা তাড়াতাড়ি হবে, বা কিংবা বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে, সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে চিট ধরেছে, সেই জায়গাটা ঠিক করতে চাইছেন, সেই জায়গায় অবশ্যই আপনারা কাজ করাতে পারেন। যারা যোগাযোগ করতে চাইছেন আগামী 22শে মার্চ দাদাকে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে, যেখানে বিভিন্ন অশুভ যোগের খণ্ডন হবে। যারা কাজ করাতে চাইছেন, কালসর্প, ব্রহ্মদোষ, মাঙ্গলিক যে কোনো কাজ আপনারা করাতে চাইছেন, যোগাযোগ করুন এই বুকিং নাম্বারে। আমি একবার নাম্বারটা বলে দেব, নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, 9007886707। এই নাম্বারে ফোন করে বুকিং করে দাদার সাথে যোগাযোগ করে নিন। আমরা আলোচনা আরো কন্টিনিউ করবো। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ নমস্কার দাদা, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমার সম্বন্ধে। আপনার নাম এবং ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার নাম অজয় সামন্ত, আমার ডেট অফ বার্থ 28 জুলাই 1999। 28 জুলাই 1999। সময়টা বলবেন? রাত্রি 10টা 11 মিনিট।
রাত্রি 10টা 11 মিনিট। জন্মস্থান 1998। 9 1999, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি 11টা, না রাত্রি 10টা 11 মিনিট। 10টা 11 মিনিট। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন আপনি? আমি একটু ক্যারিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি, আমার জব রিলেটেড ব্যাপার নিয়ে। আচ্ছা, আপনি কিছু করছেন এখন, কোনো জব করছেন? হ্যাঁ জব করছি, কিন্তু এই মুহূর্তে আমি জবলেস। আচ্ছা এই মুহূর্তে আমার মানে আর্থিক বা সেইভাবে কিছু আমি ডেভেলপমেন্ট করতে পারছি না। আচ্ছা, 28/7/1999, হ্যাঁ হ্যাঁ রাত 10টা 11, জন্মস্থান 10টা 11 মেদিনীপুর। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন নিজের কেরিয়ার বিষয়ে। হ্যাঁ হ্যাঁ ক্যারিয়ারটা। জন্মবার বুধবার। হ্যাঁ বুধবার। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ মকর রাশি, মকর রাশি। হ্যাঁ, মকর রাশি, কন্যা লগ্ন। না রাত্রি 10টা 11 মিনিট, মকর রাশি মীন লগ্ন। হ্যাঁ, রাত্রি 10টা 11 মিনিট। মকর রাশি মীন লগ্ন। হ্যাঁ ঠিক আছে। এবার আপনার প্রশ্ন কি আছে কেরিয়ার বিষয় নিয়ে? হ্যাঁ ক্যারিয়ারটার আর্থিক দিকটা নিয়ে আমার খুব এটাই প্রশ্ন রয়েছে আমার। বাবু, আমি তোমায় একটা জিনিস বলছি, যে যা যা আমি বলছি তুমি সেই জায়গাগুলো আমাকে বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক বা ভুল, কেমন? হ্যাঁ, আমি বলুন। নিজে তোমার জন্মছক, তুমি আমায় টিভিতে দেখতে পাচ্ছ, আমি তোমার জন্মছক দেখে তোমার প্ল্যানেটারি পজিশন অনুযায়ী তোমার গ্রহের যে মানে অবস্থান রয়েছে, কে কত ডিগ্রিতে আছে, ভাব অনুযায়ী কে কোথায় আছে, তার দৃষ্টি কোথায় আছে, কর্মভাব, ভাতৃভাব, বন্ধুভাব, সেই জায়গাগুলোর মধ্যে দাঁড়িয়ে আমি তোমায় বলছি। ঠিক আছে? তোমার দেখো কতগুলি জীবনের সমস্যা রয়েছে, বিগত 5 বছর ধরে, 5-6 বছর ধরে মোটামুটি তোমার সমস্যা নানা রকমভাবেই তুমি পাজেলড হয়েছো। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে? তারপরে আমি তোমায় বলছি, তোমার দেখো জন্ম রাশিতে দুদিক থেকে গ্রহণযোগ, রবি থেকেও গ্রহণযোগ, রবিযুক্ত রাহু, আবার চন্দ্রযুক্ত কেতু, আবার চন্দ্রের উপরে রাহুর দৃষ্টি। কেমন? তোমার দুদিক থেকেই মানে গ্রহণযোগটা হয়ে থাকার জন্য তোমার জীবনে সব সময়ের জন্যই কিছু না কিছু হতাশা, নৈরাশ্য, দুর্দশা এটা কিন্তু তোমার থাকবে। এবং তোমার কোনো দুর্ঘটনা, কাটাছেঁড়া, রক্তপাত, মানে হাঁটুতে, পায়ের গোড়ালিতে বা হাতের কনুইতে বা রিস্টে তোমার বিভিন্ন সময় এই আর্থারাইটিসের সমস্যাও তুমি কিন্তু কষ্ট পাবে। কেমন? এই জায়গাটা একটু রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করবে। তোমার কিন্তু সঙ্গীত জগৎ বা শিল্পকলার দিকেও তোমার মন আকৃষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ ওটার দিকে একটু আমার ইন্টারেস্ট রয়েছে। হ্যাঁ, আর তারপরে তোমার আরেকটা জিনিস হচ্ছে কি, তোমার মানে শুভ কাজ তুমি যাই কিছু করো না কেন, প্রথমটা আগে তোমার বাধা হবে শুরুতে। এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে। হ্যাঁ, শুরুতে বাধা হবে, তারপরে মানে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজের ক্যালকুলেশন বা নিজের বুদ্ধিবিদ্যার দ্বারা সেই জায়গার থেকে তুমি খানিকটা রেসপন্স পাবে, কিন্তু সেই রেসপন্সটাও তোমার কিন্তু ক্ষণস্থায়ী, সাময়িক। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, মানে জবটার ব্যাপারে কি রয়েছে না দেখবেন একটু। তবে আমি একটা জিনিস বলছি, বর্তমানে তুমি জব, তোমাকে আমি বলবো এই মানে রেডিমেড গার্মেন্টস, লোহা লক্কর জাতীয়, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এই ফিল্ডে রয়েছে। হ্যাঁ, খেলাধুলা, এগুলোর মাঝখান দিয়ে তোমার উন্নতি হবে। তবে তোমার একটা জিনিস আমি তোমায় বলে দিচ্ছি, তোমার কিন্তু উগ্র মাঙ্গলিক দোষ রয়েছে। বিয়ে থার আগে মাঙ্গলিক দোষ খণ্ডন করে বিয়ে থা করো, না হলে বিবাহিত জীবনে তোমার কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
তাহলে একটু বলবেন মানে জবের যোগটা কবে রয়েছে? আমি মানে কবে ও চাকরি পাবে? মানে একদম তোমার দোরগোড়ায় রয়েছে, ঠিক আছে? তুমি চেষ্টা চালিয়ে যাও, খুব তাড়াতাড়ি আপনি জব সফলতা পাবেন। পাবে। এবার দেখো, আমরা তো সীমিত সময়ের জন্য টিভি চ্যানেলে বসি, অনেকেই আশা করে থাকে, ঠিক আছে? তুমি যদি ডিটেলসে কিছু জানতে চাও, অনলাইন যোগাযোগ করেও জানতে চাইতে পারো, ঠিক আছে? হ্যাঁ, সঙ্গে থাকুন। নমস্কার। আর সত্যি কথা বলতে দাদার প্রেডিকশন মানে খুব সূক্ষ্ম প্রেডিকশন, মানে খুব সূক্ষ্ম বিচার, আর আমাদের খুব সীমিত সময়, অল্প সময়ের মধ্যে যতটুকু বিচার করে বলে দেওয়া যায় ততটুকু বলা হয়। যারা ডিটেলসে জানতে চাইছেন যে একটা ব্যাপার জানতে গেলে, একটা কেরিয়ার বলুন, একটা লাইফে ম্যারেজ লাইফ বলুন, টোটাল জানতে গেলে অনেক কিছু বিচারের ব্যাপার রয়েছে, সেটার জন্য টাইম লাগবে। এই যে ছেলেটির জন্মগ্রহটা রয়েছে, লগ্ন চারটা রয়েছে, এটার মধ্যে দেখো কতগুলি জিনিস ওর খুব ভালো রয়েছে, আবার খুব খারাপও রয়েছে। মানে ওর দেখো একাদশে চন্দ্র রয়েছে, ওর কিন্তু আয় ইনকামটা কিন্তু সৎভাবে হবে, কেমন? আবার দেখো ওর দ্বিতীয়ভাবে শনি নিচস্থ এবং বৃহস্পতি যুক্ত হয়ে আছে, এখানে একটা ওর গুরুশরী যোগ আছে। ওর কিন্তু লোহালক্কর ইঞ্জিনিয়ারিং বা সেটা বললোই যে ইঞ্জিনিয়ারিং মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করছে, এবার সেটা হবে। আর ইলেকট্রিকের কাজে সফলতা পাবে, এই কারণে বলছি রাহুর দৃষ্টিটাও কিন্তু চন্দ্রের উপরে রয়েছে, কেমন? এই জায়গাটার মধ্যে ওর কিন্তু সুফল পাওয়ার যোগ রয়েছে। আবার দেখো ওর একটা জিনিস রয়েছে, ওর কিন্তু জেনেটিক বংশ পরম্পরা, ও কিন্তু কোনো রোগের শিকার হবে। আবার ওর কিন্তু দুর্ঘটনারও যোগ রয়েছে। 180 ডিগ্রিতে শনি মঙ্গল একে অপরকে দেখছে, যদিও সেখানে বৃহস্পতি বসে রয়েছে, প্রাণঘাতী হবে না, কিন্তু দুর্ঘটনার যোগটা রয়েছে। তো দাদা আপনি শুনলেন আপনার চার্টে কিছু সমস্যা রয়েছে, শুধু জব কবে হবে সেটা তো জেনে নিলেন, তার সাথেও যে অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে, সেই জায়গাটা ঠিক করে নেওয়া দরকার। আবার দেখো বিবাহিত জীবনেও ওর কিছু সমস্যা, ডিস্টার্বটা রয়েছে। বিবাহপতি গ্রহ ও রয়েছে বুধ, এবার সে রয়েছে লগ্নের 5th হাউসে, কিন্তু সেখানে রাহু এবং রবি যুক্ত। আচ্ছা, মানে সেখানে রাহু রবি যুক্ত হলে মানে একটা কি ছাড়াছাড়ির ব্যাপার না, বিবাহ স্থানে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করাবে। আচ্ছা আচ্ছা, হয়তো সম্বন্ধ দেখে যাচ্ছে, হয়তো সম্বন্ধটা ভেঙে যাবে একদম, ঠিক আছে? বা কারোর সাথে রিলেশন রইলো, সেই রিলেশনটা দীর্ঘস্থায়ী হবে না। আচ্ছা, তো আবার দ্বিতীয়ভাবে শনি রয়েছে, দ্বিতীয়ভাবে শনি থাকার জন্য আবার সেই জায়গাটায় সমস্যা হবে, হ্যাঁ, অর্থের ইনকামের জন্য সেই জায়গাটার মধ্যে যে কোনো শুভ কাজও করতে যাবে, সেই জায়গাটার মধ্যেই ওকে কিছু না কিছু অশুভ ফলটা দেবে। তো বন্ধুরা একটা জিনিস জানলেন, একটা চার্টে অনেকগুলো দিক থাকে, সেই দিকগুলো সঠিকভাবে বিচার করতে গেলে একটু টাইমের প্রয়োজন। আর যেটা আপনারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেলেন, আর আমি আলোচনা করব তার আগে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, সুদীপ্ত রায়। হ্যাঁ সুদীপ্ত বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 15/5/2002। 15/5/2002, সময়টা বলবেন? সময় 12:30 দুপুর। দুপুর 12:30। জন্মস্থান? হাওড়া। প্রশ্ন কি জানতে চাইছেন? মানে যে কাজে যুক্ত আছি সেই কাজে মানে অর্থটা ঠিকঠাক আসছে না, আর অর্থটা এলেও চলে যাচ্ছে। আচ্ছা, যা অর্থ আসছে তা ব্যয় হয়ে যাচ্ছে, যা ইনকাম করছে তার বেশি খরচ হয়ে যাচ্ছে, এটাই আপনার প্রশ্ন? আচ্ছা, বাবু তোমার জন্মবার বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, তোমার লগ্ন সিংহ, রাশি মিথুন, জানো? হ্যাঁ বলুন। বলছি তোমার রাশিটা মিথুন, লগ্ন সিংহ, সেটা তুমি জানো? হ্যাঁ, রাশিটা জানি, মিথুন। হ্যাঁ, আর মৃগশিরা নক্ষত্রে তোমার জন্ম, মঙ্গলের নক্ষত্র, বছরটা মঙ্গলের। তোমার জন্য এই বছরটা আশা অতীত তুমি ফলগুলো পাবে, কেমন? আচ্ছা, এই যে এই বছরটা তোমার জন্য খুব শুভ রয়েছে, ঠিক আছে?
তুমি কল্পনাও করতে পারবে না যে বিগত দিনগুলোতে তোমার যেমন অসহনীয় অবস্থা, কোনো হওয়া কাজ হয়নি, হতে গিয়ে বাধা হয়েছে, বা কোনো পাওয়া জিনিস পেতে গিয়ে সমস্যা হয়েছে, কিন্তু যাই কিছু করো না কেন, চাকরি থেকে বলো, ব্যবসা থেকে বলো, তোমার বিবাহিত জীবন থেকে বলো, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু তোমার মানে খুব ভালো রয়েছে। আবার একটা জিনিস তোমার কিন্তু খুব খারাপ রয়েছে, সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ। ঠিক আছে, এই শনি মঙ্গল যোগটা কিন্তু তোমাকে একটু সমস্যা দেবে। তোমার কিন্তু শরীরে চোট আঘাত লাগতে পারে, তুমি কিন্তু চলাফেরা খুব সাবধানে করবে, এবং তোমার কিন্তু গুপ্ত শত্রু থাকবে। তুমি স্বজন পোষণের জায়গাটা খুব মন থেকে আন্তরিকতার সাথে করো, নিজে না খেয়েও অন্যের প্রতি নিজে সেই জায়গাটা মানে অর্থ খরচা করো, বা কারো দুঃখ দুর্দশা দেখলে তোমার মনে কষ্ট হয়। একদম ঠিক, একদম ঠিক। তোমার দেখো এই জায়গাগুলো তোমার খণ্ডন করা না ভীষণভাবে প্রয়োজন। তুমি চেম্বারে যোগাযোগ করো, তোমাকে 100% তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তোমার এই জায়গা বা এই বাধা বিপত্তি বা এই প্ল্যানেটারি পজিশন অনুযায়ী তোমার এই সমস্যা দূর না করতে পারি, তুমি 1 টাকা খরচ করলে 1 টাকা 10 পয়সা তুমি রিটার্ন নিয়ে যাবে। ঠিক আছে দাদা, যেমন বলে দিলেন আপনার সবকিছু ঠিক, আর সেরকম যেটা খারাপ রয়েছে সেটাও প্রতিকার করে দিতে পারবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, শুধু আপনার চার্ট দেখে, ডেট অফ বার্থ দেখে মিলিয়ে দেওয়া নয়, তার সাথে সমস্যার সূত্রটা, মানে কি কারণে আপনাদের জীবনে সমস্যা হচ্ছে, কি করলে এই জায়গাটা থেকে বেরোবেন, সেটারও রাস্তা কিন্তু দাদা বলে দিতে পারেন এবং করে থাকেন এই পুজো পাঠ বা হোমযজ্ঞের মাধ্যমে। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে কর্ম নিয়ে মানুষের জীবনে এত সমস্যা, তোমাকে আমি বলছি, দেখো এই ছেলেটার বহু বছর পরে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আচ্ছা। বৃহস্পতি চন্দ্র মিথুন রাশিতে একসাথে যুক্ত। আচ্ছা, ঠিক আছে। মিথুন রাশি এবছর এমনিতেই শুভ সময়, মঙ্গলের বছর, কিন্তু ও রাশির দ্বাদশে মঙ্গল বসে রয়েছে, কিন্তু মঙ্গল বসে থাকলেও ও রাহু তুঙ্গস্থ। আচ্ছা, ঠিক আছে, ওর ফাটকা প্রাপ্তি যোগ আছে। বাহ, তো আপনি শুনলেন আপনার ফাটকা প্রাপ্তি যোগ রয়েছে, অর্থ আসবে, কিন্তু নিজের বুদ্ধির ভুলে নিজে কিন্তু অর্থ নষ্ট করে ফেলবে। আর মানে পরদরদি বা মানবিকতা বা সৌজন্যতা বোধ দেখাতে গিয়ে, ও স্বজন পোষণের জায়গাটা দেখাতে গিয়ে ও কিন্তু প্রচুর অর্থ ও কিন্তু ওর জীবনে নষ্ট করবে, কারণ ওর এখানে আবার একটা গ্রহণযোগ হয়ে রয়েছে। আচ্ছা, আবার এখানে একটা ছন্নছাড়া যোগ, আবার একটা অঙ্গার যোগ রয়েছে। এবার এই জায়গাগুলো থেকে সময় তো গ্রহে নক্ষত্রের বাইরে মানুষের জীবন নয়। একদম। তো যেমন ভালো কিছু রয়েছে, খারাপও রয়েছে। আমরা ভালো হবে, ভালো পাবো, বা আমার চাটে ফাটকা প্রাপ্তি যোগ আছে, বিশাল আমি সম্পত্তি বা অর্থের মালিক হব, এটা যেমন যতটা শুনতে ভালো লাগে, তার সাথে যে এই যে দাদা খারাপ যোগগুলোর কথা বলো, গ্রহণ দোষ আছে, বুদ্ধির দোষে সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়া, তার মানে আপনাদের যেমন ভালোটা শুনছেন, খারাপটা যখন শুনছেন, তখন সেই জায়গাটা কিন্তু প্রতিকার করা ভীষণ দরকার। আবার দেখো ওর কালসর্প দোষও রয়েছে, মানে এতগুলো খারাপ যোগও রয়েছে। তো যাই হোক, আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন দিদি, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে বলছেন, আপনার সম্বন্ধে জানবেন? না, আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1996 23 এপ্রিল। 1996 23 এপ্রিল। সময়টা বলবেন? সময় হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। হ্যাঁ। জন্মস্থান? কলকাতা। কলকাতা। 9:50। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে জানতে চাইছি ম্যাডাম, মেয়ের মানে শারীরিক অবস্থা খুবই খারাপ, শারীরিক মানসিক। ও এখন পিএইচডি করছিল, কিন্তু ক্যারিয়ারের জায়গাতে না পুরো মানে ইয়ে হয়ে গেছে, শারীরিক যেভাবে পাচ্ছে না, মানসিকও খুব খারাপ। কেন এটা হলো আর ওর জন্মবার মঙ্গলবার। জন্মবার মঙ্গলবার। হ্যালো, মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার।
কিন্তু এই বছর ওর কিন্তু শুভযোগ রয়েছে, আচ্ছা ঠিক আছে? মেয়ে কিন্তু লগন চাঁদা মেয়ে, ঠিক আছে? ওর কি মানে বলবো ভবিষ্যৎ মানে বিগত দিনে কখনো ওর কানে ব্যথা বা কান নিয়ে কোনো সমস্যা ওর ছিল? কানে কানে হ্যাঁ, হ্যাঁ কানে সমস্যা আছে, এখনো আছে। আচ্ছা, এটা আপনাকে আমি বলে দিলাম। আর ও কিন্তু উঠতে চলতে চলাফেরায়ও ওর একটু সাবধানতা দরকার, কারণ ওর দেখবেন হয়তো হেঁটে যাচ্ছে, হয়তো দেখবেন একটা হোঁচট খেলো, হয়তো যদি মনে করেন সাইকেলে চালাবে, সাইকেলে উঠতে গেল দেখবেন হাঁটুতে বা পায়ের গোড়ালিতে লেগে গেল, হয়তো টেবিল চেয়ারে বসতে যাচ্ছে হাঁটুতে ঠোকা লেগে গেল। এই ধরনের সমস্যা কিন্তু ওর জীবনে বারংবার হবে। আচ্ছা স্যার, আর আমি বলতে চাইছি যে ওর কেরিয়ার হয়ে গেল কেন, মানে এরকম কেরিয়ার কি ঠিক হবে? কেরিয়ারের জায়গাটা ওর না হওয়ার কিছু নেই। ও কিন্তু নিজের জন্য যতটুকু ভাবে তার থেকে বেশি ও কিন্তু অন্যের জন্য ভাবে। অন্যের, এটা একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ এটা একদম ঠিক। আচ্ছা, এবার ওর যে মা আছে, আপনি কি ওর মা? হ্যাঁ আপনার কি একটু আর্থারাইটিসের সমস্যা আছে? কোমরে, ঘাড়ে, হাতে জয়েন্টে ব্যথা? হ্যাঁ হ্যাঁ মেয়ের দেখেও মাঠটাও বলা যাচ্ছে, ঠিক আছে? ওর জন্মছকের মধ্যে দেখে আপনাকে বলছি, কেমন? আর ওর বিদ্যাভাবের জায়গাও ভালো আছে, ওর উচ্চ বিদ্যা লাভও হবে। সাময়িক একটু অসুবিধা ছিল, আগামী দিনে এই মানে 29শে মার্চের পর শনি ট্রানজিট করে যাবে মিথুন রাশিতে, সেই সময়টায় ও যেন একটু সাবধানতা অবলম্বন করে চলে, ওর কিন্তু ভালো সময় আসছে। ওর কি কোনো প্রতিকার করতে হবে? মানসিকভাবে ভেঙে পড়ার কতগুলি প্ল্যানেটারি পজিশন অনুযায়ী ওর কতগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো না কাটালে ওর পিছনে ও যাই কিছু করতে যাক না কেন, ওর পিছনে কিন্তু একটু গুপ্ত শত্রুতা থাকবে। এবং শাপিত যোগও রয়েছে ওর, কেমন? একটু যদি যোগাযোগ করতে পারেন, যদি চেম্বারে না আসতে পারেন, অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন, তাতে হয়তো মেয়েটার লাইফটা ঘুরে যাবে। এটা আপনাকে লিখিতভাবে বলতে পারি। তো দিদি, আপনি বুঝলেন আপনার মেয়ে খারাপ হওয়ার পেছনে মেন্টালি ডিপ্রেশন হওয়ার কারণ বা শারীরিকভাবে কিছু প্রবলেম রয়েছে, ওর চাটে কিছু সমস্যা রয়েছে। তো এই জায়গাটা একটু ঠিক করে নিন। আপনার মেয়ের কিন্তু ক্যারিয়ার হিসাবে খুব ভালো আছে, যেটা দাদা বললেন, ঠিক আছে? অবশ্যই তার প্রতিকারের প্রয়োজন। সঙ্গে থাকুন, আপনার যখন ইচ্ছা ফোন করবেন। তো আমি দর্শক বন্ধুদের বলবো, যারা মনে করছেন পণ্ডিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া ওনাকে পাচ্ছেন কোন্নগর, শেওড়াফুলি, তারাপীঠ, ভাগলপুর। বুকিং নাম্বার হচ্ছে 9007886707। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করতে পারেন। আর যারা মনে করছেন যে অনেক দূর থেকে আসবেন, মানে অত দূর থেকে আসা সম্ভব হচ্ছে না, অবশ্যই আপনারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। যারা অনলাইন প্রেডিকশন নিতে চাইছেন, বুকিং নাম্বার 9007886707। দাদা, আমাদের হাতে খুব অল্প সময়, যাওয়ার আগে আমি বলুন। আমি যেমন এই মেয়েটির ছকটা দিয়ে আমি বলছি, দেখো মেয়েটি লগন চাঁদা, আচ্ছা, মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন রাশি, ঠিক আছে? এমনি মিথুন রাশির এবছর 2025 ভালো। তারপরে ওর দেখো জন্মছকের মধ্যে ওর বুধাদিত্য যোগ রয়েছে, লগ্নে সপ্তমে বৃহস্পতি রয়েছে। ওর যেটা বাধা বিপত্তির যে জায়গাটা হচ্ছে, রাহুদৃষ্ট মঙ্গল, রাহুদৃষ্ট শনি, মঙ্গল শনি কেতু যুক্ত। আচ্ছা, ওই জায়গাটাই ডিস্টার্ব। আবার দ্বাদশে মানে শনি, আচ্ছা, এই শুক্র, যার কারণে ওর কানের সমস্যা বা একটু গাইনো সমস্যা, এগুলি কিন্তু ওর বা শারীরিক সমস্যা, এগুলির জন্য ও কিন্তু মাঝে মধ্যে কোনো একটা কিছু জিনিস করতে গেলে সেই জায়গাটার মধ্যে ওর মনের মধ্যে একটা ডিপ্রেশনে ও ভুগবে। তো বন্ধু, আপনি শুনলেন আপনার মেয়ের সম্বন্ধে বলেছিলেন, আপনার মেয়ে যেমন ভালো আছে, খারাপও কিছু রয়েছে। এই জায়গাটা অবশ্যই প্রতিকার করে নিন, তাতে কিন্তু ভালো রেজাল্ট হবে। সকলের জন্য একটা কথা আমি বিনীতভাবে বলছি, যে কারো প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কারো সমস্যা আছে, নবগ্রহ স্তোত্র পাঠ করুন, প্রত্যেক দিন শুভ ফল পাবেন।
অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।